আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বের প্রশ্ন হচ্ছে যে টয়লেটে ঢোকা এবং বের হওয়ার আদব বা অর্থাৎ শিষ্টাচার কি? এ একটা জরুরি বিষয়। আপাত দৃষ্টিতে খুব একটা মামুলি বিষয় যে টয়লেট করা আমাদের প্রকৃতির যে ডাকে সাড়া দেওয়া, প্রাকৃতিক চাহিদা মেটানো এটা আমাদের সবার শরীরের নেহাত অপরিহার্য একটা চাহিদা। এখানে আবার কি শিষ্টাচারের এত কি প্রয়োজন? কিন্তু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম শিক্ষা দিয়ে গেছেন এবং আগের নবীরাও যে প্রত্যেকটা বিষয়ে সৌন্দর্য রক্ষা করা, শিষ্টাচার রক্ষা করা শিক্ষা দিয়ে গেছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুব আলোচিত হাদিস আছে। তিনি বলেন যে এক ইহুদি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে বিদ্রূপের স্বরে বলেছিল যে কদ আল্লামাকুম নবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআতা, যে তোমাদের নবী তোমাদের একে সব কিছু শিক্ষা দেন, একে এমনকি কিভাবে টয়লেট করতে হয় তাও শিক্ষা দেন। তার মানে কথাটা বলেছিল বিদ্রূপকর স্বরে, কিন্তু হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কৌশলে জবাব দিলেন যে আজাল, তুমি ঠিকই বলেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন এইভাবে, কিভাবে টয়লেটে যেতে হবে, কিভাবে কি করতে হবে সব শিক্ষা দিয়েছেন। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে এই তো ইসলামের সৌন্দর্য। যে কাজটি একজন মুসলমান কেন প্রত্যেকটা মানুষের জীবনে অপরিহার্য, সেই কাজটির ক্ষেত্রে যে শিষ্টাচার রক্ষা করতে হবে এটি তো মানুষের যে মানবিকতা, আশরাফুল মাখলুকাত হিসেবে তার সৌন্দর্য, তার শ্রেষ্ঠত্ব তো এখানে প্রমাণ পাবে। তো টয়লেটে প্রবেশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যখন নাকি কেউ টয়লেটে প্রবেশ করবে তখন বাম পা দিয়ে প্রবেশ করবে। বাম পা প্রথমে ঢোকাবে এবং টয়লেটে প্রবেশ করার আগে দোয়া পড়বে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়া পড়বে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং অন্য সাহাবায়ে কেরাম, অন্য সাহাবী থেকেও বর্ণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি মশহুর হাদিস। এটা তিরমিজি শরীফে আছে। তো এখান থেকে আদব আমরা যেটা পেলাম তাহলে কি যে বাম পা দিয়ে ঢুকবে এবং ঢোকার আগে দোয়া পাঠ করতে হবে। দোয়া পাঠ করার তাৎপর্যটা কি? এ সম্পর্কে আরেক হাদিস আছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে যে এই জায়গাগুলো তো ময়লা আবর্জনা জায়গা এবং শয়তান, জিন, দুষ্টু শয়তান জিন তাদের তো আজ দেখা না। সেজন্য ওখানে ঢোকার আগে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া দরকার যেন শয়তান কোনো প্রকার ক্ষতি করতে না পারে। আরও একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যখন নাকি তার যে শরীরের আবরণীয় অংশ যখন নাকি সে উন্মুক্ত করে তখন শয়তান দূর থেকে তামাশা করে, খেলা করে। তো সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যখন নাকি দোয়া পাঠ করবে তখন তার সামনে পর্দা পড়ে যাবে, অর্থাৎ শয়তান তখন মানুষের এই শরীরের আবরণীয় যে অংশটা আর দেখতে পাবে না। এটা একটা বড় বিষয়। আরও তাৎপর্য এখানে বয়ান করা যেতে পারে। তাহলে যে এই যে আমাদের শরীরের প্রয়োজন, কিন্তু এই এমন একটি প্রয়োজন যে প্রয়োজন মেটানোর ক্ষেত্রে অন্যান্য পশু থেকে মানুষের কোনো পার্থক্য নেই। অথচ মানুষের তো পার্থক্য থাকা উচিত প্রত্যেকটা ব্যাপারে। সেজন্য এই এমন একটি শরীরের অপরিহার্য চাহিদা পূরণ করার সময়ও আল্লাহ তাআলাকে যেন কেউ ভুলে না যায়। এই হচ্ছে আম্বিয়া কেরামের শিক্ষা। সেজন্য টয়লেটে প্রবেশ করার আগে দোয়া পড়তে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ঠিক তেমনিভাবে প্রয়োজন সেরে যখন বের হয়ে আসবে তখন ডান পা দিয়ে বের হতে হবে। বাইরে যখন আমরা আসবো তখন টয়লেট থেকে ডান পা বাইরে দিতে হবে এবং তখন একটি দোয়া আছে, সংক্ষেপে গফরানাকা। আর একটু বিস্তারিত আছে গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, যে সেই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমার শরীর থেকে ময়লা আবর্জনা দূর করে দিলেন এবং আমাকে স্বস্তি দান করলেন। এইটা হচ্ছে আদব। এরপরে আরও কিছু আছে যে পরিচ্ছন্ন হওয়া, যেহেতু এটা দুর্গন্ধ সেজন্য পরিচ্ছন্ন হওয়া এ ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বিবরণ দিয়েছেন। তখনকার দিনে যেহেতু আমাদের সামগ্রী কম ছিল সেই কারণে মাটির ঢিলা ব্যবহার করার কথা, এরপরে পানি ব্যবহার করার কথা আছে। এরপরে কিন্তু বর্তমানকালে যেহেতু অনেক সামগ্রী আছে অতএব
শরীর পরিপূর্ণ পরিচ্ছন্ন করা, দুর্গন্ধ মুক্ত করা এবং হাত এবং অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া, এটা হচ্ছে টয়লেট থেকে বের হওয়ার আদব। এগুলি আমাদের রক্ষা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অনুসারী আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।